তো আজকে আমরা ফাইনালি চলে এসেছি গোবরডাঙ্গার মেলাতে। গোবরডাঙ্গার রাজবাড়ির পাশে যে মেলাটি হয় সেই মেলাতে। আর আমরা এখন এই মুহূর্তে রয়েছি গোবরডাঙ্গা কালীবাড়ি। যেই কালীবাড়িতে যেই কালীবাড়ির উদ্দেশ্যে বা এই যে পয়লা বৈশাখে যে মেলাটি হয় সেটা কিন্তু এই গোবরডাঙ্গা কালীবাড়ির পাশে যে মাঠ আছে সেই মাঠে কিন্তু এই মেলাটি হয়। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়ি। আর এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু রয়েছে কিন্তু। আর এই যে হচ্ছে মেলার গেট, দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি মেলার গেট করা হয়েছে। আর এই যে আমরা এখন ভিতরে ঢুকছি, অসাধারণ সুন্দর লাইটিং করা আছে কিন্তু একদম পুরো পুজো মণ্ডপের মতো। এখানে কিন্তু খুবই দারুণ লাগছে বিষয়টা, যে মেলায় ঢোকার মুখে কত সুন্দর লাইটিং করা আছে। আর আজকে কিন্তু মেলায় প্রচুর পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা সামনে যে কত ভিড় রয়েছে মেলার মধ্যে। আর ওই দূরে দেখতে পাচ্ছ যে নাগরদোলনা, আমরা ওই দিকে যাব। আর ভিডিওতে সমস্ত কিছু থাকবে, আর মেলায় কি কি উঠেছে খাবার থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে কিন্তু উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা মসলন্দপুর গোবরডাঙ্গা যে গোবরডাঙ্গা কালীবাড়ি, সেই কালীবাড়ির পার্শ্বস্থ ময়দানে কিন্তু এই মেলাটি হয়। এই মেলাটি আসলে কিন্তু একটি মশলা মেলা রূপে আগে ছিল, আর এখন সেটিকে নাম বদলে কিন্তু এখন গোবরডাঙ্গার মেলা হয়। যেটাকে মশলার মেলা বলা হতো সেটা এখন চেঞ্জ হয়ে। আর মেলার কিন্তু সবথেকে বড় আকর্ষণ হচ্ছে কি এই যে নাগরদোলনাটি। এটা কিন্তু আলাদা একটি নাগরদোলনা, যেটা মানে গোল গোলভাবে ঘোরে। আর এটা কিন্তু খুবই রিস্কি একটি নাগরদোলনা, যেটা কিন্তু খুবই মানে বিপজ্জনক। কেউ যদি অসাবধানতাভাবে এটাতে করে মানে ওঠে আর কি, বা সেফটি লক না করে, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস হতে পারে। কারণ আমি পাশে দাঁড়িয়ে দেখলাম, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু এখানে যারা বসেছিল তাদের অবস্থা দেখে মাথা খারাপ। দেখতেই পাচ্ছ যে দোলনাটা কিভাবে ঘুরছে। এটা কিন্তু আমি আমার লাইফে আমি কোনোদিন দেখিনি কোনো মেলাতে, এই ফার্স্ট টাইম গোবরডাঙ্গার বুকে দেখলাম যে এরকম একটি নাগরদোলনা এইভাবে ঘুরছে। তো খুবই কিন্তু অসাধারণ একটি চমৎকার একটি নাগরদোলনা, দেখতে খুবই ভালো লাগছে জিনিসটা, যে এত সুন্দর একটি নাগরদোলনা। আর আমরা তো এমনি নর্মাল দেখেই থাকি যে ঘোরে, কিন্তু এটা কিন্তু অন্যরকম সিস্টেমে তৈরি করা, একদম অন্যরকম একটি ভিন্ন স্বাদের নাগরদোলনা এটি। আর পাশেই আছে ট্রেন, তার ওই দূরে হচ্ছে গিয়ে বড় নাগরদোলনা। আর এখানে কিন্তু বাচ্চাদের ট্রেন থেকে শুরু করে বাচ্চাদের কিন্তু ছোট ছোট অনেক মানে গাড়ি রয়েছে, যেগুলোতে বসে ঘুরতে পারে, মানে ঘোড়া গাড়ি। বিভিন্ন ধরনের মেলার মধ্যে কিন্তু নানান জিনিস কিন্তু প্রচুর পরিমাণে। আর আজকে কিন্তু এই যে ব্রেক ড্যান্স দেখতে পাচ্ছ, ব্রেক ড্যান্সে কিন্তু যদিও অত লোকজন নেই, কারণ ওই নাগরদোলনাটিকে কিন্তু সবাই নতুন পেয়ে কিন্তু ওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় করছে। আর এই যে হচ্ছে বড় নাগরদোলনা, যেটির কথা আমরা বলছিলাম, যে এটা কিন্তু এই মেলায় প্রত্যেক বছরই কিন্তু এই বড় নাগরদোলনাটা আসে। আর আজকে কিন্তু পয়লা বৈশাখ, আজকে প্রচণ্ড ভিড় মেলার মধ্যে। আর পয়লা বৈশাখ থেকে 15ই বৈশাখ পর্যন্ত কিন্তু এই মেলাটি এখানে হবে গোবরডাঙ্গায়। তো তোমরা অবশ্যই এই মেলায় আসবে। আর মেলাটি খুবই সুন্দর, আর এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে জিনিস পাওয়া যায়, কাঠের জিনিসও কিন্তু প্রচুর পরিমাণে এই মেলাতে পাওয়া যায়। আর এটা হচ্ছে এক ধরনের বরফ আইসক্রিম, যেগুলি খেতে খুবই ভালো। আর মেলায় তোমরা আজকে দেখতে পাচ্ছ যে নাগরদোলনা কিন্তু ঘুরছে, আর নাগরদোলনায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর খাওয়া দাওয়ার কথা বললে এখানে বড় বড় কিন্তু খাবারের স্টল কিন্তু বসেছে মেলার মধ্যে। আর মেলার মধ্যে কিন্তু চাউমিন, এগরোল, মোগলাই এগুলো তো কমন জিনিস সবসময় থাকে। তাছাড়াও মেলার স্পেশালিটি বলতে গেলে, এই মেলাটি স্পেশালিটি হলো মশলার জন্য, কারণ এই মেলাতে কিন্তু মশলা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর সেই মশলা বাজারটা কিন্তু মশলার যে দোকানগুলো সেগুলো কিন্তু এখানে বসেনি, সেগুলো কিন্তু উপর সাইডে, যেটা রাজবাড়ির যে পুজো মণ্ডপের মাঠ, যেখানে দুর্গাপুজোটি হয় সেই মাঠের মধ্যে কিন্তু মশলার দোকানগুলো বসছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে একটা দাদা, সে কিন্তু এখানে রোল বানাচ্ছে, কিন্তু খুবই অসাধারণ রোল। আর পাশেই রয়েছে
ললিপপ থেকে শুরু করে ছোট ছোট চিকেন কুচি। আর দেখতেই পাচ্ছ খুবই অসাধারণভাবে কিন্তু এই যে রোল বানাচ্ছে, এগ রোল। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ গোবরডাঙ্গা মেলা কিন্তু অনেক বড় একটি মেলা, যেটি কিন্তু এই পয়লা বৈশাখে আর এই হচ্ছে তোমার চড়ক মেলা কিন্তু এই পয়লা বৈশাখের মেলা, মশলা মেলা, চড়ক মেলা সব কিন্তু একসঙ্গেই হয়। কারণ এখানেও কিন্তু চড়ক হয় এই গোবরডাঙ্গার মাঠে, এই মেলার মাঠে যে সাইডে যেখানে ভোলে বাবার যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু চড়ক হয়। তো চড়কটি হয়ে গেছে আজকে, চড়ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই মেলার উদ্বোধন হয়। আর এই মেলাটি কিন্তু 15 দিন ধরে কিন্তু এই মেলাটি চলবে এখানে। আর 15 দিন ধরে কিন্তু এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে অনেক দূর দূর থেকে। আর গোবরডাঙ্গা এলাকায় কিন্তু এই মেলাটি কিন্তু খুবই একটি জনপ্রিয় মেলা, যেখানে কাঠের জিনিস কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই মেলাতে। এই মেলাতে তোমরা গোবরডাঙ্গা এলাকায় প্রচুর পরিমাণে কাঠের জিনিস তৈরি হয়, বা কাঠের জিনিস কিন্তু এখানে খুবই কম দামে পাওয়া যায়। অন্যান্য মেলাতে হয়তো কাঠের জিনিসের দাম বেশি থাকে, কিন্তু এই মেলাতে কাঠের জিনিসের দাম কম থাকে, কারণ গোবরডাঙ্গা এলাকায় প্রচুর পরিমাণে কাঠের ব্যবসা হয় বা কাঠের দোকান আছে, যেখানে পাইকারি ও খুচরো মাল পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ মেলায় কিন্তু প্রচুর পরিমাণে কাঠের জিনিস উঠেছে। আর কাঠের সোফাও দেখতে পাচ্ছ এখানে, যে কাঠের সোফাও দেখা যাচ্ছে এখানে। এটা কিন্তু অন্যান্য বছর কিন্তু এই সোফার দোকানটা দেখা যায়নি, কিন্তু এই বছর এই সোফার দোকানটা এখানে দেখা যাচ্ছে। আর দেখো ছোট ছোট ক্ষুদ্র হাতের কাজের, হাতের শিল্প, হস্তশিল্পর যেসব দোকানগুলো, সেগুলোও কিন্তু এখানে দেখছে। আর এখানে দেখো কত রকমের মাদুর পাটি বা শীতল পাটি, এইসব জিনিসগুলো কিন্তু এই মেলায় কিন্তু ভরে ভরে ওঠে, কারণ এখানে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়। আর বাচ্চাদের খেলার জন্য আর বাচ্চাদের যে লাফানোর জন্য যেই জিনিসগুলো, সেগুলো কিন্তু মেলার মধ্যে আছে। আর ছোট ছোট কিন্তু অনেক স্টল আছে, যেখানে বিভিন্ন ধরনের পারিবারিক জিনিসও পাওয়া যায়। আর স্টিলের জিনিসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর চকচক করছে। আর বেশি বকবক না করে তোমরা একটু দেখতে থাকো। আর ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই কমেন্ট করো, কারণ নিত্য নতুন আমরা টপিক নিয়ে, নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই